হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএলএসটি নিয়োগ জট ও শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষক নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিয়োগ নিয়ে কুণাল ঘোষের সঙ্গে কথোপকথনে একাধিক মন্তব্য করলেন ব্রাত্য বসু। নিয়োগও হবে, আমি আপনাকে বললাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এগিয়ে যেতে বলেছেন, আমরা নিয়োগ করব। প্রাইমারিতে শিক্ষক নিয়োগ কিন্তু হয়ে গেছে, এমনই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, কোর্টের একটা জট রয়েছে, আমরা একাধিকবার এই প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছি। আমরা এখনও আশাবাদী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের চাকরি দেবেন। ওনারা আন্দোলন করতে পারেন, আমাদের গালমন্দ করতে পারেন, আমাদের বিরোধিতা করতে পারেন, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। যার মেধা আছে, যিনি ভালো পরীক্ষা দিয়েছিলেন, প্যানেলের সমস্যার কারণে যিনি বঞ্চিত হয়েছেন, তাদেরকে মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনেই চাকরি দেওয়া হবে। আমরা ইতিমধ্যেই প্রাথমিকের পদে চাকরি দিতে পেরেছি। আমরা খুব শীঘ্রই হেডমাস্টার নিয়োগ করব এবং এসএলএসটির জটও সমাধান হবে বলে আশা করছি। চাকরি দিতে গেলেই মামলা করা হচ্ছে, এই বিষয় নিয়ে ব্রাত্য বসু বলেন, আসলে ওনারা নিজেদের বাড়ির ছেলেদের কথা শুনছেন, এত চাকরি প্রার্থীদের কথা শুনছেন না। তবে আমাদের কাজ চাকরি দেওয়া, যোগ্য মেধাবীরা চাকরি পাবেন। আমি নিয়োগ নিয়ে মাননীয় এজির সঙ্গেও গত সপ্তাহে নিয়োগ জট কাটাতে কথা বলেছি। আমি আশা করছি দ্রুত জট কাটিয়ে নিয়োগ হবে। যদিও ঠিক কবে নিয়োগ হবে সেই ডেট এখনই বলা সম্ভব নয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করলে ব্রাত্য বসু বলেন, বিষয়টি এখনও কোর্টে রয়েছে, তাই এই নিয়ে মন্তব্য করব না। যদি দোষী প্রমাণিত হন আলাদা কথা, আর যদি নির্দোষ হন তবে জেলার বাইরেই থাকুন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।